আচ্ছা, খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025 সর্বশেষ আপডেট দেখো। ফার্স্ট অফ অল হচ্ছে ফাঁকা আসন সাপেক্ষে, অর্থাৎ কোন ইউনিটে কতটি সিট ফাঁকা রয়েছে। দেখো, তোমাদের অনেকের মনে প্রশ্ন ছিল ডি ইউনিট অর্থাৎ ব্যবসা প্রশাসন ইউনিট, যারা ব্যবসা শাখায় পরীক্ষা দিয়েছিল ডি ইউনিটে কিন্তু এখনও 13টি আসন ফাঁকা রয়েছে। সো তোমরা যাদের একটু সিরিয়াল বেশি, ঠিক আছে, তারা একটু ভরসা রাখো, ইনশাল্লাহ কিন্তু এই যে 13টা সিট এখনও ফাঁকা হতে পারে। কারণ কি, আমি সবসময় বলি এখনও রাজশাহী, গুচ্ছ, তারপর হচ্ছে কি চট্টগ্রাম, এইরকম জগন্নাথ, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু সাবজেক্ট চয়েস চলছে। এখন যে স্টুডেন্ট বাসা হচ্ছে উত্তরবঙ্গের রাজশাহী, সে কিন্তু রাজশাহীতে চলে যাবে। সো একটু তোমরা ভরসা রাখো। আচ্ছা দেখো, ডি ইউনিটের অপেক্ষামান তালিকা থেকে নিবন্ধন ও ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে 19শে মে। বুঝছো, মানে ডি ইউনিটে অপেক্ষামান তালিকা অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে নিবন্ধন ও ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে 19শে মে। এই তারিখগুলো অবশ্যই মনে রাখবা। সি ইউনিট অর্থাৎ তোমার মানবিক ইউনিটের 164টা সিট এখনও ফাঁকা রয়েছে। কেন ইমাজিন, এখনও 164 এখনও ফাঁকা হবে, ঠিক আছে। কারণ কি, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ, গুচ্ছ এখনও সাবজেক্ট চয়েস শুরুই হয়নি। সো ওখানে কিন্তু চলে যাবে। একজনের সত্যি হচ্ছে তোমার গুচ্ছতে বা হচ্ছে রাজশাহী ভালো সাবজেক্ট পায়, এখান থেকে কিন্তু চলে যাবে, আবার না যেতেও পারে। বুঝছো, সো একটু ধৈর্য রাখতে হবে। আচ্ছা, সি ইউনিটের অপেক্ষামান তালিকা থেকে নিবন্ধন ও ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে 18 মে 2025 তারিখে। বুঝছো। আচ্ছা, এইবার দেখো, এ ইউনিটের চূড়ান্ত ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে 20 ও 21 মে এবং বি ইউনিটের চূড়ান্ত ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে 25 ও 26 মে। সো এই যে তারিখগুলো দিয়েছি, এই তারিখগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবা। কারণ হচ্ছে ধরো এ ইউনিটে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে বলেছে 20 এবং 21 মে, বাট তুমি আসোনি, তখন কিন্তু আর হবে না। বুঝছো। আর হচ্ছে সি ইউনিটে অনেকে প্রশ্ন করছে যে ভাইয়া আমাদের হচ্ছে সেকেন্ড মেরিটে, তোমরা হচ্ছে জানো যে কালকে হচ্ছে সেকেন্ড মেরিট দিয়েছে, খুব সম্ভবত হচ্ছে 570 বা এইরকম মেরিট পর্যন্ত গিয়েছে। সো একটু ধৈর্য রাখো, যারা হচ্ছে তোমার 700, 800, 900 বা 1000, ঠিক আছে, বা সামথিং লাইক দ্যাট, এর আশেপাশে তারা ইনশাল্লাহ পেয়ে যাবা। কারণ হচ্ছে দেখো, এখনও খুলনা ইউনিভার্সিটি কিন্তু তোমার মেরিট দিবে অনেক, ঠিক আছে। তো কারণ হচ্ছে দেখো, প্রত্যেকটা ডিসিপ্লিন যতক্ষণ পর্যন্ত না সিট ফিল আপ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু খুলনা ইউনিভার্সিটি মেরিট দিতেই থাকবে। ধরো বাংলা, ইংলিশ, ইকোনমিক্স, এমসিজে এডুকেশন বা সায়েন্সের কোনো একটা সাবজেক্ট, SWE, তারপর ফার্মেসি বা সামথিং লাইক দ্যাট, তারপর হচ্ছে তোমার ডি ইউনিটে কোনো একটা সাবজেক্ট, তারপর হচ্ছে ফাইন আর্টসের কোনো একটা সাবজেক্ট, যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা ডিসিপ্লিনে 40টা সিট ফিল আপ হয়, মানে কি প্রত্যেকটা সিট ফিল আপ হয়, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মেরিট দিতেই থাকবে। ধরো মনে করো হিস্ট্রি বা বাংলায় বা হচ্ছে এডুকেশনে এখনও সিট ফাঁকা রয়েছে 15, 3টা ডিসিপ্লিন মেয়ে, ঠিক আছে, তাহলে কিন্তু ওই 15টা সিট ফিল আপ করার জন্য কিন্তু এখনও মেরিট লিস্ট দেবে। সো একটু ধৈর্য রাখতে হবে, ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবে সাবজেক্ট।